ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্রী ভগবান উবাচ ওম কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন কর্মা তে সঙ্গস্তু কর্মণি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নাই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না, এবং কখনো সধর্মেয় আচরণ থেকে বিরত হইও না। এই শ্লোক থেকে আমরা মূলত তিনটি শিক্ষা পাই। এক, নিজের কর্তব্য ঠিকভাবে করাই হচ্ছে প্রধান কাজ। আমাদের কাজ হলো নিজের দায়িত্ব সৎভাবে পালন করা, ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করা নয়। 2 নম্বর হচ্ছে ফলের প্রতি আসক্ত না হওয়া। আমরা শুধু চেষ্টা করতে পারি, কিন্তু ফল সবসময় আমাদের হাতে থাকে না। তাই ফলের প্রতি অতিরিক্ত আসক্তি দুঃখের কারণ। 3 নম্বর, কর্ম এড়িয়ে না যাওয়া। ফল পাবো কিনা ভেবে কাজ না করা ঠিক নয়, দায়িত্ব থেকে পালানো উচিত নয়। উদাহরণস্বরূপ, একজন ছাত্রের মাধ্যমে আমরা দেখতে পাই, একজন ছাত্র পরীক্ষার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করলো। সে যদি শুধু ভালো ফলে চিন্তায় চিন্তিত হয়, তাহলে চাপ বাড়বে, তার দুশ্চিন্তা বাড়বে, আমি পরীক্ষায় গোল্ডেন প্লাস পাবো কি পাবো না। কিন্তু যদি সেভাবে আমি আমার সেরা চেষ্টা করব, তাহলে সে শান্তভাবে পড়তে পারবে। এখানে তার কাজ হলো পড়াশোনা, আর ফল হচ্ছে পরীক্ষার নম্বর। 2 নম্বর, কৃষকের কাছ থেকে আমরা দেখতে পাই, একজন কৃষক জমিতে ফসল ফলালেন। তিনি বীজ বপন, পানি দেওয়া সব ঠিকমতো করলেন, কিন্তু বৃষ্টি হবে কিনা সেটা তার নিয়ন্ত্রণে নেই, এবং ভালো ফসল উৎপাদন হবে কিনা সেটাও তার নিয়ন্ত্রণে নেই। তার কর্তব্য কাজ করা, ফসল ফলানো, কিন্তু ভালো ফসল হবে কিনা সেটা তার হাতে নেই। কর্মজীবনের মাধ্যমে আমরা বুঝতে পারি, একজন কর্মী অফিসে সৎভাবে কাজ করছে। পদোন্নতি বা বেতন বাড়বে কিনা সেটা পুরোপুরি তার হাতে নয়, কিন্তু সে নিজের কাজ ঠিকভাবে করা তার দায়িত্ব। সে যখন ঠিকভাবে তার কাজকর্ম করবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার প্রতি প্রশংসিত, তাকে উপযুক্ত পুরস্কার দিবে। তো এই শ্লোক আমাদের শেখায়, কাজে মন দাও, ফলে নয়। সৎভাবে সৎ দায়িত্ব পালন করো, কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন হয়ে নিজেকে কষ্ট দিও না। আমরা যে যে নিয়োজিত আছি, সেটা ফলের চিন্তা না করে নিষ্ঠার সাথে করে যেতে হবে, ফলাফল ভগবানের হাতে অর্পণ করে। তার ইচ্ছায় সব হয়, আর ভগবান যা করেন ভালোর জন্যই করেন। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।